নমস্কার বন্ধুরা, অভয় দিদা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হচ্ছে মোচার কাটলেট। তার জন্য লাগছে আমার একটি মিডিয়াম সাইজের মোচা নিয়েছি। মোচা ছাড়িয়ে কেটে নুন হলুদের জলে ভিজিয়ে রেখেছি। আর কিছুটা রেখেছি, কিভাবে মোচাটা কাটতে হয় আপনাদের একটু কেটে দেখাবো। জিরে 1 চামচ নিয়েছি, ধনে 1 চামচ, 5টা শুকনো লঙ্কা, এগুলো নিয়েছি ভাজা মশলার জন্য। শুকনো খোলায় একটু ভেজে গুঁড়িয়ে নেব। এছাড়া নিয়েছি হলুদ প্রয়োজন মতো, নুন স্বাদ মতো, 1 চামচ আদা কুচো করে নিয়েছি, 1 চামচ চিনেবাদাম ভেজে 2 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 1.5 চামচের মতো নারকেল কুচি, 3টে কাঁচা লঙ্কা ছোটো করে কুচি কুচি করে নিয়েছি, একটা আলু সেদ্ধ করে নিয়েছি, 2 চামচ কর্নফ্লোর নিয়েছি, 4 চামচ ময়দা নিয়েছি কাটলেট বাইন্ডিংয়ের জন্য। এছাড়া নিয়েছি ব্রেড স্লাইস ব্রেড নিয়ে টুকরো টুকরো করে কড়াই একটু গরম করে নিয়েছি, তারপরে মিক্সি করে নিয়েছি, আর নিয়েছি সাদা তেল। এবারে আমি মোচাটা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। বাড়ির মোচা নিয়ে, বেশি বড় ছিল না, ছোট। ফুলের ভিতরে যে শক্ত অংশটা থাকে ওইটা বার করে দিবেন, কারণ খাওয়ার সময় মুখে লাগে, আর অন্য কিছু না, সেদ্ধ হয় না, তাই এটা বাদ দিয়ে দিতে হয়। ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি কুচো কুচো করে নিচ্ছি। মোচা কেটে নিয়েছি, এবারে নুন হলুদ জলে আমি একটু ভিজিয়ে রাখছি, তারপর ধুয়ে নেব। এবারে আমি উনুনের দিকে যাচ্ছি, গোটা মশলাগুলো আমি খালি কড়াইতে ভেজে নেব। উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবারে আমি গোটা মশলাগুলো তুলে দিচ্ছি। ধনে দিয়ে দিলাম, এবারে গোটা জিরেটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে আমি নাড়তে থাকবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবারে মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই আর নুন দিলাম না। এবারে ঢাকনাটা ঢেকে দিচ্ছি, মিনিট 7 মতো মোচাটা সেদ্ধ হয়ে যাবে। এবারে ভাজা মশলাটা আমি পিষে নিচ্ছি। ভাজা মশলাটা বেশি পিষবো না, আর পিষা করে নিচ্ছি, একটু খসখসে ভাব থাকবে। পিষা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। 7 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। মোচা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি জলটা ঝাড়িয়ে নিচ্ছি। এবারে মোচাগুলো নেড়ে জল বার করে দিচ্ছি। আমি মোচাটা ভালো করে চটকে নিয়েছি, এবারে আমি নারকেল কুচিগুলো ভাজতে যাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে নারকেলের কুচিগুলো আমি তুলে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। নারকেল ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এক চিমটি নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি এই সামগ্রীগুলো সমস্ত কাটলেটের জন্য মেখে নেব। আলুটা ছাড়িয়ে নিচ্ছি, আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি। মোচার সাথে মাখিয়ে নেব ভালো করে। 1 চুটকি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। চিনেবাদামের কুচিগুলো এবারে দিয়ে দিচ্ছি। এবারে নারকেল কুচিগুলো, ভাজা নারকেল কুচিগুলো দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এবারে ভাজা মশলার গুঁড়ো প্রয়োজন মতো দিচ্ছি। আমি এতে চিনি দিলাম না, আপনারা চাইলে এক চুটকি চিনিও দিতে পারেন। অল্প একটু কর্নফ্লোর, একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে সমস্ত মশলা দিয়ে মোচাটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি কাটলেটের শেপ দেবো। আমি এইভাবে ওভাল টাইপের শেপ করে নিচ্ছি। আপনারা যে যেমন পারেন শেপ দিয়ে নেবেন, যার যেটা সুবিধা হয়। সমস্ত কাটলেট আমার গড়া হয়ে গেছে। এবারে আমি ময়দা ও কর্নফ্লোরের ব্যাটারটি তৈরি করে নেব। কর্নফ্লোর ও ময়দাটা দিয়ে দিলাম। এক চিমটে নুন দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, আর একটা থালাতে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবারে আমি ময়দার গোলাতে কাটলেটগুলো ডোবাবো। ডবল কোট করে নিচ্ছি আমি। এইভাবে আপনারা কাটলেটগুলো ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেবেন, বানিয়ে। সমস্ত কাটলেটগুলো আমি ডবল কোট করে নিয়েছি। এবারে আমি ভাজার দিকে যাব। আমি 10 মিনিট রেখে দিচ্ছি কাটলেটগুলো। খুব টেস্টফুল হয় মোচার কাটলেট। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি ভাজার জন্য উনুনের দিকে যাচ্ছি। ভাই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, কাটলেট একটা আমি তুলে দিয়েছি। উল্টে উল্টে ভালো করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। আবার একটু তুলে দিচ্ছি। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত কাটলেটগুলো আমি ভেজে নেব। সমস্ত কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। মোচার কাটলেট আমার রেডি হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর হয়েছে। স্যালাড আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। আপনারা যা পাবেন হাতের কাছে তাই দিয়ে খাওয়াবেন। নিজেরা নিশ্চয়ই বাড়িতে একবার তৈরি করবেন। আশা করি কেমন হলো আমাকে জানাবেন। এখন আমি একটি কাটলেট নিয়ে খাচ্ছি।
ভীষণ সুন্দর হয়েছে। গরম গরম খেতে খুবই ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।